আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে করলা চাষের যে কৃষক লাভবান সে বিষয়টি বর্ণনা করার জন্য হাজির হয়েছি। আশা করি ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। করলা চাষ একটি লাভজনক চাষ। আমাদের কৃষক হাজি রহমান ভাই ওনার বাড়ির পাশেই একটি জমিতে করলার চাষ করেছেন। ব্যাপক ফলন হয়েছে এবং উনি উৎসাহ ভরে এই করলা এখন বাজারজাত করেন। ওনার জমিটা অত্যন্ত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাচা তৈরি করেছেন। প্রচুর করলা ধরেছে। আপনাদেরকে যদি একটু দেখাই, আসলে জমিটাতে প্রচুর ফলন। হাজি রহমান ভাই, আপনি যে এই যে কলার চাষ করেছেন না, জি, এই করলা চাষ আপনার কাছে কি লাভজনক? হ্যাঁ, লাভজনক। লাভজনক না? এটা কি জাতের করলা আপনার? এটা টিয়া সুপার। টিয়া সুপার না? আচ্ছা, জমিতে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? তো প্রায় 6,000 টাকা খরচ। মানে জমিটা তৈরি প্রস্তুত করতে জি। 6,000 টাকার মতো খরচ হয়েছে। এই পর্যন্ত কত টাকার করলা বিক্রি করতে পারছেন? এই তো 14,000 টাকা বেচছিলাম, আজকে বোধ হয় আরো 1,000-2,000 টাকা হবে। প্রতিদিনই করলা নিতে পারেন বাজারে না? জি, প্রতিদিনই প্রতিদিনই না? প্রতিদিনই নেওয়া যায় 20-30 কেজি। আচ্ছা আচ্ছা। কতটুক জমি আপনার এখানে? এই তো 1 কাঠা মাটি। 1 কাঠা বলতে 10%? জি, 10%। 10% জমি থেকে প্রতিদিনই আপনি 1 মণ প্রায় 1 মণ বিক্রি করতে পারেন না? জি, কত টাকা এখন দর এখন করলা? বেচা যায়। কত টাকা কেজি? এখন তো 1,800-2,000 টাকা বাজার। 1,800-2,000 টাকা মণ। মন। আচ্ছা আচ্ছা। তাহলে ধান চাষের চেয়ে সবজি চাষ অনেক লাভজনক, তাই না? লাভবান। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার জমিতে পানি জমছে। হ্যাঁ, পানিটা তো বের করে দেওয়ার একটা ব্যবস্থা করার দরকার, তাই না? জি জি, বের করে দেব, বের করে ফলা দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে অত্যন্ত সুন্দর একটি সবজি করলা, যার বাজার মূল্য সবসময়ই পাওয়া যায়। অনেক করলা হয়েছে। দর্শক বন্ধুরা, আসলে আমরা আপনাদেরকে করলা চাষ সম্পর্কে ভালো ফলনের একটি উদাহরণ তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই। এই করলা চাষ 3 দিন বৃদ্ধি পাক এবং কৃষি সমৃদ্ধিতে গড়ে উঠুক। আমাদের কৃষকের মুখে হাসি লেগে থাকুক সবসময়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক বন্ধুরা। আসসালামু আলাইকুম।